আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস আইটি টাক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল হোসেন। আজকের ভিডিওতে আমরা গুগল সার্চ কনসোলের একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা দেখে নিই সেই প্রবলেমটা কি। এই জন্য আমি আমার গুগল সার্চ কনসোল পেজটি ওপেন করলাম। ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা খুব সুন্দরভাবে আমাদের সাইট ম্যাপটি এখানে সাকসেসফুলি ইন্টিগ্রেট করে দিয়েছি। কিন্তু সাইট ম্যাপটি ইন্টিগ্রেট করে দেওয়ার পরেও কিন্তু আমাদের এখানে পেজেস অপশনে যখন আমরা আসতেছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো পেজই কিন্তু ইন্ডেক্স করা হয়নি। অথচ আমাদের সাইট ম্যাপে কিন্তু দেখা যাচ্ছে যে ডিসকভার্ড পেজ হচ্ছে 4টি, কিন্তু আমাদের কোনো পেজ কিন্তু এখন পর্যন্ত ইন্ডেক্সিং শুরু হয়নি। এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা কেন হচ্ছে এবং এটা সলিউশনটা কি, আজকের ভিডিওতে আমি সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। তো এই সমস্যাটা সলভ করার জন্য আমরা যেটা করব, আমরা আমাদের ব্লগ সাইটের ব্যাক এন্ডে যাব। ব্যাক এন্ডে আসার পর বন্ধুরা এখান থেকে স্ক্রল করে দেখব যে কলস অ্যান্ড ইন্ডেক্সিং যে অপশনটি আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এনেবল কাস্টম রোবটস হেডার ট্যাগস। তো এই অপশনটি কিন্তু আমাদের এখানে বন্ধ করা আছে। তো এটা যদি আমরা এখন অন করে দেই, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সবগুলা অপশন কিন্তু এখন চালু হয়ে গিয়েছে। যেখানে আমাদের হোম পেজ ট্যাগ, আর্চিভ অ্যান্ড সার্চ পেজ ট্যাগ, পোস্ট অ্যান্ড পেজ ট্যাগ, এই যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো কিন্তু রোবট স্ক্রল করার সময় ইন্ডেক্স করতে পারেনি। এই কারণটা এটাই ছিল যে আমরা এখান থেকে এটা অফ করে রেখেছিলাম। তো এখান থেকে এই অপশনটি যদি আপনারা এনেবল করে দেন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপরে বন্ধুরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন যে হোম পেজ ট্যাগ, এই হোম পেজ ট্যাগে আমরা ক্লিক করব। হোম পেজ ট্যাগে ক্লিক করার পর এখানে প্রথম যে অপশনটি আছে অল, এটা আমরা এনেবল করে দেব। এরপরে এখান থেকে আমরা নো ডিপি যে অপশনটি আছে, এটা আমরা এখান থেকে অন করে দেব। তারপরে সেভ অপশনে ক্লিক করে দেব। ঠিক একইভাবে আমরা আর্চিভ অ্যান্ড সার্চ পেজ ট্যাগ যেটি আছে, এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকেও আমরা অল এবং নো ডিপি যেটি আছে, এটা আমরা এখান থেকে এনেবল করে সেভ করে দেব। পোস্ট অ্যান্ড পেজের ট্যাগের ক্ষেত্রেও আমরা সেম, এখানে অল এবং এখান থেকে নো ডিপি যে অপশনটি আছে, এটা এনেবল করে আমরা সেভ দিয়ে দেব। এখন আমাদের এই সার্চ কনসোলে এই পেজটি ইন্ডেক্স করা শুরু করে দিবে। এটার জন্য আমাদেরকে 2-1 দিন ওয়েট করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।